আমাকে একটু ভারতে দিয়া যায় না স্যার, একটু নেই এই কাজটা দাবো আর আসতো বাইরে মানে তোকে পাহারা দেওয়ার জন্য আমাকে জায়গায় রাখিছে বাইরে মানে তুমি কোন দেশের দাইছো এখন লেবুর দাম তুমি জানো না? এই বাংলাদেশে শোনাচ্ছে বেশি লেবুর দামে বিক্রি হচ্ছে এখন। তাছাড়া এক ক্যারেটের দাম কত আসবে না? এক ক্যারেট মানে এই তুই কোন ক্যারেটে চলে গেছিস? তুই সোনার ক্যারেটে আয়, তুই বুঝিস না? ভাই তাহলে আমরা নাইমে গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যাই, পুলিশ দাঁড়ায় রয়েছে। তাও ঠিক, পুলিশ মনে করবে কি এদের মনে গাড়ির সমস্যা হয়েছে। নাম 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 আস্তে আস্তে ঠেল, আস্তে। এই শোন, ওই মেলাক্ষণ ধরে আর ভালো লাগতেছে না, চল তো এই বাইরের দিকে ঘুরে আসি, বাইরের পরিস্থিতি কি দিয়ে আসি। চল বলবো মেলা দিন ধরে এর মধ্যে রয়েছে, চলো আমরা একটু বাইরে থেকে হয় হয় হয়, ঠিক ঠিক, চলো তাহলে ঘুরে আসি আমরা বাড়িতে। চলো চল দেখ এই তোকে কইছি কি যে মানছির বুয়া তোকে আকাশ করতে কইছি, এই জন্য কি ভাবেছি না? কথা কব স্যার হচ্ছে কি, আমাকে একটু ভারতে দিয়া যায় না স্যার, একটু নেই এই কাজটা দাবো আর আসতো বাইরে মানে তোকে পাহারা দেওয়ার জন্য আমাকে জায়গায় রাখিছে বাইরে মানে স্যার। করছি কি, আমরা কিন্তু টাকা পয়সা দিচ্ছি আপনাকে, আমাকে একটু নি ভারতে দেন। আর কত কথা কথা কষ্ট দেখেন, তুই আমারে ঘুষ দিতে চাচ্ছিস? আমি একজন সৎ পুলিশ অফিসার। ও স্যার আপনি বুঝলেন না কেন? এটা তো ঘুষ না, দেশের সমঝোতা সমঝোতা। আর তো সমঝোতা করতে চাচ্ছ মানে এটা ঘুষ পড়ে না, বুঝছেন? ঘুষের মধ্যে যায় না। ঠিক আছে, আপনি কিছু দিলেন, আপনি কিছু নিলেন, ওরা কিছু দিল, এই হচ্ছে বিষয়। দুইজনেই সুখে থাকলেন, কিছু নিয়ে সাইডে দেন বিষয়টা। আমাকে তো লাভ হইল, আমার সামনে ঈদ আছে না, টাকা পয়সা লাগে না, বউরে সোনা গহনা কিনে দিতে পেটা। ওকে না রে ভাই, তুই তো ঠিকই কইছিস, সামনে তো ঈদ, টাকা পয়সা তো লাগবে, বউরে শাড়ি চুড়ি কিনে দিতে হবে, আমার একটা 2 ভরির নেকলেসের আবদার করেছে, এখন যদি না দিতে পারি তাহলে তো সোনার যে দাম, না টাকা হলে তো হবে না। কিছু নিয়ে সাইডে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ক তোরা কত দিবি? কত নেবেন টাকা? তোরা কত দিবি তাই ক। আপনারা কত নেবেন তাই কন। কত দিলি তোরা পারবি সেই কথা ক। 150 এই তুই মেলা কম করে 250 টাকা দিবানি। না তুই মেলা কম কর, বেয়াদব। 1060 টাকা দিবানি। হ্যাঁ ঠিক কথা কইছিস। ঠিক। কি করছে এরা? কি 150, 250, 1060 সোনার বড়ি কত জানে ওরা? ওদের কি হবে না, তুই একটু বুঝোই গে। এ এত কম করছিস কীর্তি, এক কাজ কর, তোকে কথাও থাক আমাকে কত থাক, 150 টাকা দিস কেন তোরা? কি কনস্টেবল পালতিস আমি? ওরা বাড়াচ্ছে আর তুই কমাচ্ছিস, এটা কিছু বুঝলাম না। আচ্ছা যা দিয়ার দিবানি, ঠিক আছে? সমস্যা না, আমরা তোমাকে টেনশন করা লাগবে না, আমাকে আগে ছাড়ো দিবা, আমাকে এই পাশটা ছাড়ো। আচ্ছা ঠিক আছে, তোকে সাইডে দিলাম, আমাকে কিন্তু সময় মতো পকেটে ঢুকাই দিস, ঠিক আছে? যা তোরা আস্তে আস্তে বেরো, যা। কোন পাশতে পারবো? গেট ওই পাশে গেট খোলা আছে, যা। আমি কেবল মূর্তি গেলাম ওই পাশে। চল এই দাঁড়া, আমরা কি ভুলে গেছি আমরা শয়তান? সত্যি আমাকে গেট লাগে না, আগে তুই বাইরে। এই দাঁড়া, 3 জন 3 গলিতে যাচ্ছি। শোন,
তিনজন যে গলিতে যাস না কেন মানসির পিছনে কাটি করে বেড়াতে হবে, জ্ঞানেদের কারো শান্তিতে থাকতে দেওয়া যাবে না। ঠিক আছে, কেউ রোজা রয়েছে তারে আগে তার বিড়ি ঠাসবি, ঠিক আছে, কেউ রোজা রয়েছে তারে আগে আপেল ঠাসবি, ঠিক আছে, এসব করে বেড়াতে হবে। আমি দেখা করছি তোমার মনে থাকে, আর দিন শেষে সব আমার সাথে দেখা পানি করবি। নিয়ে একটু বেশি করে সাথে পানি নিয়ে তো ভাত ওটা কোয়ার বিষয় না, মানে দিন শেষে আমার সাথে দেখা করবি। আমি দেখ এদিক যাচ্ছি, ঠিক আছে, তোরা এদিক যা, এদিক যা। না লেবু মেবু এবার সেরাম হলো না, বলি ঢাকায় গুলশানে আর একটা উঠে দিতাম। চাচা লেবু আছে কাছে? লেবু তো আছে, তাই সব ফাইরে বুঝছো, ওই ফ্রিজে তো আইছি। চাচা লেবু ফ্রিজি তুমি গাছের গোড়ায় কেটেছো? ও বাবু গাছে দেখতেছি আর হয় নাই। বাড়ি কাকা আছে কয়টা? তা তো বাবু আছে, তা তুমি কত গাড়িটার দাম নিবা? কি কাকা নেবো লেবু, আবার এখানে ক্যারেট কি করে আসতেছে? তো বিষয়টা বুঝতে উঠতে পারলাম না। তা বাবু তুমি কোন দেশের আইছো? এখন লেবুর যা দাম তুমি জানো না? এই বাংলাদেশে শোনাচ্ছে বেশি লেবুর দামে বিক্রি হচ্ছে এখন। তো চাচা এক ক্যারেটের দাম কত আসবে নে? এক ক্যারেট মানে তুই কোন ক্যারেটে চলে গেছিস? তুই এখন সোনার ক্যারেটে আয়, তুই বুঝিস নে? হ্যাঁ সোনার লেভেলে আয়, লেবুর লেভেল দেখতেছে। চাচা তা ক্যারেট কত? 18 ক্যারেট কত, 21 ক্যারেট কত, আর 22 ক্যারেট কত কাকা? একটু যদি বিস্তারিত বলতে তো আমার সুবিধা হতো, আমার তো এমনি তো ছোট হয়ে যাচ্ছে। আমি তো চলে আসি, তুই এনি কি নাম আছে তুই, তো তুই আমার আগে একটু কবি নে, তাই আমি আরো আগে চলে আসতাম। তুই বিল্ডিং উঠবি, তোরে আমি আরো একতলা বেশি উঠে দেবো দেশকালে। শুধু আমি যা করবো তাই শোন। এই ক্যারেটে 1000 নামছে, 18 ক্যারেটে 1 লাখ, তাই ক দেশকানে বিল্ডিং উঠে যাবে না। কত কিছু বুঝি না বাবু, 18 ক্যারেট লেবু 2 লাখ। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। এ শালা দে আমার চেয়ে বড় শয়তান। ভালো আছে কাকা, 18 ক্যারেট 2 লাখ কলো? লেবুর দাম না অন্য কিছুর দামে? লেবু কি শুধু লেবু না, ওর মধ্যে চাপ দিলে বেরোবে না কোনটা? আস্তাগফিরুল্লাহ, রোজা রমজান হাতে কি করলি? হ্যাঁ তাছাড়া অত শত কথা না, লেবু কয় টাকা নিবা তাই কও। অত শত কথা না বাবু, তুমি 21 ক্যারেট নিও, 22 লাখ দিও। এই জন্যই কয় মানুষ আমার সে বড় শয়তান, তুমি আসছে বড় শয়তান। আচ্ছা ঠিক আছে, তুমি চালাই দাও, আমার আর কোনো কাজ নাই, আমি ফাইটে যাচ্ছি। কত কাকা? 22 লাখ? তাও কথা খারাপ কওনি, আমার ওইটা বেচলে মানে 72 লাখ, 22 লাখ ওই দিলে থাকবে না 50, ওইটা আমি আরো 18 ক্যারেটে 2 বার নিতে পারবানি। তাহলে তোমার সাথে পরে ডিল করতেছি বিষয়টা নিয়ে, ঠিক আছে? আমি বাড়ি যাই দেখি কি লাইন, এমনি তো রোজা রয়েছি, ইফতারি পরে আমি তোর সাথে দেখা করতেছি। হ্যাঁ গেলাম কাকা। যাক বাপু, একটা ভালো ব্যবসা হলো। স্যার বুঝছি কি, আমাকে তো ডিউটি করার আর কিছু নেই, এনে তো আর কেউ নেই। এখন সামনে তো ঈদ, আর তো যদি সমঝোতা করা যায় বাইরে যায় ভালো হয় না? ডিউটি করবেন কি, এদিকে কেউ আছে নাকি? তাহলে বাইরে পকেট উঁচু করলে ভালো হয় না? এদিকে তো একটা ইনকাম হয়েছে, সাইড ইনকামের দরকার আছে না? তুই মাঝে মাঝে ভালো কথা কইস, আবার মাঝে মাঝে এমন জায়গায় গাড়ি মেরে দিস তার বলা যায় না। তুই আমার গায়ে হাত দিছিস কেন? আমি তো সিনিয়র না, তুই পিছনে থাক। ওই একটা রাস্তা নামাজ পড়ছি, ওটা যে কোনো কাজ করতে হবে। এ শোন, এ শোন, যাস না, ছেড়ে দে, আমি নামাজ পড়বো। ছেড়ে দে, আমি নামাজ পড়বো। শুনে যা, যাস নে, এই ছেড়ে দা, আমি নামাজ যাবো, তোর কথা শোনার টাইম নেই, নামাজ রক্ত চলে যাচ্ছে, ছেড়ে দা। দাঁড়া, তুই তো 11 মাস যাসনি, এখন যাই কি করবি? 11 মাস যায়নি তো কি হয়েছে? আল্লাহ আমাকে 1 মাসের জন্য সুযোগ দিছে ইমাল আবাদত করার। তুমি ছেড়ে দাও ভাই, তুমি 1 মাস পরে আসো, 1 মাস পরে আসো। দাঁড়া, তুই 11 মাস করিস নি, এই মাসটা না পড়লি তো কিচ্ছু হবে না। একটু শোন আমার কথাটা, একটু শোন। শয়তান মতন শুনিস কিন্তু, নালি বাম পাতে কিন্তু খাতার পরে লাথি মারবি কিন্তু। দাঁড়া, শোন, এতদিন তো আমার কথা শুনেছিস, এখন একটু শোন আমার কথাটা। না
নামাজের রক্ত চলে যাচ্ছে, শয়তান ভালো ডিস্টার্ব করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আরে শয়তান, আমি যে কি জিনিস তুই কতটুকু বা চিনিস? ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, আশির বেশি তুললে গতি পড়বে গিয়ে খাতে। ধীরে ধীরে চালাও গাড়ি, ইঞ্জিন ভালো রবে। ভাই সামনে তো পুলিশ দাঁড়া রয়েছে। তাই তো, হেলমেটও নিয়ে আসি নাই, গাড়ির কাগজপত্র নাই, তো ভারী ঝামেলা পড়ে গেছে। ভাই তাহলে আমরা নাইমে গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যাই, পুলিশ দাঁড়ায় রয়েছে। তাও ঠিক, পুলিশ মনে করবে কি এদের মনে হয় গাড়ির সমস্যা হয়েছে। নাম 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 নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ভিডিওটা পাইছি, ওই দেখেন ঠেলতে ঠেলতে আসছে গাড়ি। ওরা ভাবিছে কি আমরা মানে বুঝি না, পুলিশ দেখে নাইমে গাড়ি ঠেলতেছে। স্যার আমি তো গাড়ি চালাতে পারি, সমস্যা নেই। যাই নদীটা ধরে দিই। এই দাঁড়া দাঁড়া, স্যার আপনি আসেন স্যার, আমি তো পারবো না একা একা সামলাচ্ছি। আসেন আসেন আসেন, বড় পার্টি স্যার, মালদার পার্টি। এই তোকে কাগজ কই, আর গাড়ির ড্রাইভিং লাইসেন্স কই, হেলমেট কই, ব্যস্ত বের কর। স্যার কিছুই নাই স্যার। স্যার মুরগি তো তাহলে জব্বের মুরগি পাইছি, কিছুই নেই। আর নাইলো লাখ টাকা বিল হবে, ধরেন বিষয়টা। নেই মানে গাড়ির কাগজ নেই মানে, তা তুই কে তীর হইছিস? যা এনতে গাড়ি তুই যা, বেরো। স্যার কোনোভাবে সমঝোতা আসা যায় না। কি করছে তুই ডিল কর, আমি পাশে আছি। সবসময় আমার এই জ্বালাই খালি। তা দে কাগজ দে গাড়ির, আর লাইসেন্স বাইর কর, হেলমেট বাইর কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুই তো সে ভালো রাখিস, কাগজপাতি আনার বেলায় খোঁজ নেই না, তাড়াতাড়ি বাইর কর। স্যার বললাম তো এটা একটা সমঝোতার ভিতরে আসেন, কিছু নেন নিয়ে ছাড়েন, সামনে তো ঈদ, আপনারাও খুশি থাকলেন, আমরাও গাড়িখানে নিয়ে চলে গেলাম। আসলে তোকে কি কব, দেশিয়ান সমঝোতার উপর চলতিছে, তা বাইর কর কিছু দে, তুইও খুশি থাক আমিও খুশি থাই, দেশ লাঠি উঠে যাক, আমার কি আর করি বা, দে কিছু দিয়ে টিয়ে বেরিয়ে চলে যা। তাহলে স্যার আইছে, স্যার একটু খুশি করে দেবো। স্যার আপনি একটু এ পাশে আসুন। আবার গাড়ি নিয়ে আবার দৌড় দিস না জানো। না স্যার হবে না। আচ্ছা এরপরে বেরোতে কিন্তু কাগজপত্র নিয়ে ওকে বেরোতে স্যার, ওকে স্যার, ঠিক যা। আছে স্যার। চল গোলাপান মানুষ কি কব। এই এবারে তো ঠিক মতো সব কাগজপাতি কাতে ওকে, রাখবি ওকে, স্যার, ওকে, তাহলে ওকে। কিন্তু পাপুঙ্গা সাল চল 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 তাড়াতাড়ি চল। ফুচকাই নিয়ে ফুচকে দিদি মধু খাইয়ে